আমাদের দেশের কৃষকরা বেগুনের সঠিক দাম পান না, তাই তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু চীনের মানুষ এই ক্ষতিতে তাদের বুদ্ধি ব্যবহার করে। তারা বেগুন সরাসরি বাজারে বিক্রি করার বদলে বেগুনগুলোকে পাতলা আটার টুকরো করে কাটে, তারপর এগুলোকে রোদে শুকাতে দেয়। ভালোভাবে শুকিয়ে গেলে সেগুলো কেজি ধরে বাজারে বিক্রি করা হয়, কারণ এগুলো দিয়ে সুস্বাদু খাবার তৈরি করা হয়। আমাদের দেশে বেগুন একটি সাধারণ সবজি হলেও কৃষকরা প্রায় এর ন্যায্য দাম পান না। মৌসুমে অতিরিক্ত উৎপাদনের কারণে বাজারে দাম পড়ে যায়, আর কৃষকদের পরিশ্রমের সিংহভাগই হারিয়ে যায় লোকসানে। কিন্তু চীনের কৃষকরা একই সমস্যাকে পরিণত করেছেন এক সফল ব্যবসায়িক কৌশলে। তারা বেগুন সরাসরি বিক্রি না করে সেটিকে এমনভাবে প্রক্রিয়াজাত করেন যাতে তার সংরক্ষণ ক্ষমতা ও মূল্য দুটোই বেড়ে যায়। চীনের অনেক অঞ্চলে কৃষকরা বেগুন কেটে পাতলা আকারে টুকরো করেন, এরপর সেই টুকরোগুলোকে সূর্যের তাপে শুকিয়ে ফেলা হয়। প্রাকৃতিক রোদে শুকানোর ফলে বেগুনের আর্দ্রতা দূর হয়, কিন্তু ভেতরের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। কয়েকদিন ধরে রোদে রাখার পর টুকরোগুলো শক্ত ও হালকা বাদামি রং ধারণ করে। তখন এগুলো আর নষ্ট হয় না, বরং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই শুকনো বেগুন চীনে ড্রাই ভেজিটেবল নামে পরিচিত, যা একটি জনপ্রিয় খাদ্যপণ্য। স্থানীয় বাজারে এগুলো কেজি দরে বিক্রি হয় এবং দাম হয় তাজা বেগুনের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি। রান্নায় ব্যবহারের আগে শুধু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এগুলো নরম হয়ে যায়। তারপর তা দিয়ে তৈরি করা হয় নানা পদ, ঝোল, স্যুপ, স্টার ফ্রাই কিংবা নুডলসের সঙ্গে মিশিয়ে ভিন্ন স্বাদের খাবার। চীনের খাদ্য সংস্কৃতিতে এই ধরনের সংরক্ষিত সবজির একটি ঐতিহ্য রয়েছে। শীত মৌসুমে বা পাহাড়ি অঞ্চলে যখন তাজা সবজি পাওয়া যায় না, তখন শুকনো সবজি হয়ে ওঠে প্রধান খাদ্য। এই পদ্ধতি শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয়, বরং খাদ্য নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এতে মৌসুমী ফসল সারা বছর ব্যবহার করা যায়। অর্থনীতিবিদরা বলছেন এই প্রক্রিয়া উন্নয়নশীল দেশগুলোর কৃষকদের জন্য এক বাস্তবসম্মত উদাহরণ হতে পারে। শুধু বেগুন নয়, একইভাবে টমেটো, মরিচ, করলা বা কাঁচা কলাও রোদে শুকিয়ে সংরক্ষণযোগ্য পণ্য হিসেবে বাজারজাত করা যায়। এতে কৃষকরা মৌসুমী ভিত্তিক ক্ষতির হাত থেকে বাঁচবেন, পাশাপাশি তৈরি হবে গ্রামীণ শিল্পের নতুন সম্ভাবনা। চীনের গ্রামাঞ্চলে আজ অনেক ক্ষুদ্র কৃষক এই শুকনো বেগুন বিক্রির মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছেন। তাদের কেউ কেউ স্থানীয় পর্যায়ে ছোট কারখানা গড়ে তুলেছেন, যেখানে বেগুন শুকানোর পাশাপাশি প্যাকেজিং ও ব্র্যান্ডিংও করা হয়, ফলে পণ্য পৌঁছে যাচ্ছে শহরের সুপারমার্কেটেও।